আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ব্রাদার। আজকের ভিডিও টপিক হচ্ছে নাই, নানিমো নাই, জেন জেন নাই, ওকানেমো নাই, ভিসামো নাই। তো ভিডিও টপিক হচ্ছে ভিসা নাই। আমরা বর্তমান রিফিউজি হিসাবে জাপানে আছি। আমি না, আমার আরও 20 দিন আছে আর কি, 20 দিন না সরি, আমার আর 14 দিনের মতো আছে। আর আমার রুমমেট ইমন, ও হচ্ছে অলরেডি রিফিউজি হয়ে গেছে। গত গত 48 ঘন্টা যাবৎ আমার বন্ধু রিফিউজি হিসেবে ঘুরতেছে জাপানে। তো বর্তমানে জাপানের বেসিক একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে, ভিসা নাই। ভিসা নাই বলতে কাদের ভিসা নাই? যারা হচ্ছে আমরা একবারে মানে 2022 সালে করোনার পরে আর কি আমরা জাপানে আসছিলাম, বা একবারে একজোট হিসাবে আমরা ঢুকছিলাম জাপানে। তো তারাই কি হয়েছে আবার 2024 সালে মানে এই মুহূর্তে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল যেটা ছিল, যার স্কুল থেকে সৎসুগিয়ে করে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা আবার নতুন জায়গায় ঢুকছে আর কি। সবাই নতুন, কেউ সেনমন বা কেউ ইউনিভার্সিটি। সেই ক্ষেত্রে কারোই এখন বর্তমান ভিসা নাই। ভিসা নাই বলতে কেমন ভিসা নাই? ধরেন যে ভিসার মেয়াদ শেষ হয়ে যেতেছে। যেমন আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে এক বছরের ভিসা উঠাইছে, একবার দিয়েছে 1 বছরের জন্য, আবার 1 বছরের জন্য দিছিল। তো সেই ক্ষেত্রে 1 বছর শেষ হয়ে গেছে। মূলত এপ্রিল আর মে মাস এর মধ্যেই মোটামুটি শেষ হয়ে যায় সবার। তো আমাদেরও সেই একই অবস্থা। আমার 20 তারিখে লাস্ট ডেট, আর আমার রুমমেটের হচ্ছে অলরেডি 48 ঘন্টা যাবৎ শেষ হয়ে গেছে। তো বর্তমানে এই হচ্ছে অবস্থা। শুধু আমাদের দুজনের না, বর্তমানে মোটামুটি জাপানে যত স্টুডেন্টগুলো আছে যারা নিহঙ্গাকে সহ্য করে বেরোইছে, সবারই মোটামুটি এই একই অবস্থা। বর্তমানে ভিসা নাই ভাই। আর ভিসা যদি বলতে চান যে ভিসা উঠাইতেছেন না কেন, এই প্রশ্নের উত্তর দিলে ভাই, ভিসা উঠানোর চেষ্টা করতেছি, গাক্কো থেকে উঠাইতেছে আর কি আমার ভিসা। তো গাক্কো খাঙ্গে নাই বলতে কি, এত পরিমাণ স্টুডেন্ট হয়ে গেছে যে আমাদের গাক্কোতে 747টা স্টুডেন্ট। তো গাক্কোর টিচাররা বা স্কুলের টিচাররা সব হিমশিম খাই দিতেছে যে ভাই তোরা মাফ কর, তোরা একটু সময় দে, আস্তে 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 হইতেছে। তবে সেটাও সমস্যা না, মাঝে মাঝে রাস্তায় পুলিশে ধরে। তারপরে আবার পার্ট টাইম জব যারা করে আরও ভাই, তো সেখানে অনেকে আছে জব করতে পারতেছে, আবার অনেকে আছে টেন্সও বলতেছে ভিসা আসার পরে আয়, নাহলে জব করতে পারবি না, এটা রুলসের ভিতরে নাই। ভাই একে হলো ভিসা নাই, দ্বিতীয়ত মনে করেন তেনশোরা ওইদিকে প্যারা দিতেছে যে ভিসা নিয়ে আয়, তারপরে জব করার সুযোগ দিব, তার আগে দিব না। আর সব থেকে বড় প্যারা হইলো গাক্কু থেকে 2 দিন পর পর মেন দানে ডাকে যে ভাই তুই টাকা দিবি কেমনে, আমার টিউশন ফি দিবি কেমনে, আমাকে আগে সেটার উপরে ডিসকাস করতো। সেই কাজছু মানে জীবনযাপন কেমন চলতেছে, কত টাকা গুছাইছোস, আর কত টাকা তোর কাছে মানে শর্ট আছে, সব কিছু মিলে এরকম মানে যাই জামানার মধ্যে আছে সবাই আর কি। ভিসা নাই, ঠিক আছে। তো রিফিউজির সাথে আগে কথা বলি, রিফিউজির অবস্থা বর্তমানে কি? ভাই আমি তোর ইডাই তো মানে 7 তারিখ রাত 12টা পড়তে আমি রিফিউজি রেখেছি। ওই ক্যামেরা দেখায় ভাই বেরোদার 7 তারিখ রাত 12টার পর থেকে রিফিউজ হয়ে গেছে সে। মনে করছে আমি তো হতভাগা, আমি মানুষের ফোন দিয়ে ওরা তো আমার তো বড় হতভাগা, ঠিক আছে। ওরা কবে থেকে শিশুকা থেকে ও করে বিষয় নাই, তাহলে আমি তো দূরের কথা, আমি টোকিওতে হইতেছে কি এমনি একটু ব্যস্ত, মানে জায়জামেলা বেশি নিউ কানে এম্বাসিতে। আর সেই হিসাবে কোবে বা শিজুওকা তারপরে ওসাকা এগুলাই মানে হালকা পাতলা একটু চাপ কম, ওইখান থেকে একটু তাড়াতাড়ি ভিসা পাওয়া যায়। আর ওদের অবস্থায় ভয়াবহ। তাহলে আমাদের কি অবস্থা? গাক্কোতে গেছিলাম ভিসা নেওয়ার জন্য, সেন্সে আমার সরাসরি বলে দিয়েছে যে দেখ ভাই আমি এটা ব্যাপারে বলতে পারতেছি না, কতদিন সময় লাগবে, নিউকানে জমা দেওয়ার পরে বোঝা যাবে, বা ওরা ডেট মেট দিবে আর কি। আর ওরে বলছে যে টিউশন ফি আমার তো কয় সহজে হয় নাই, কারণ আগেই তো মনে করে এক বন্ধু করেছে টিউশন ফি দিবি কেমনি, সুশি করবি। আমি বলছি আপনি পড়া শুরু করলেন না, আপনি আমি কোনো শুরু করেন কেমনে ঘুমু, ঠিক আছে। আমি টিউশন ফি, আমি কই কি টিউশন ফি আপনারা যদি ভিসা না দেওয়া পারেন, যদি আমি কাজ না করা পারি, ঠিক আছে, তাহলে আমি ভাই পারুম না। আর যদি কাজ করা পারি তো টিউশন ফি তোর সামনে এসে দিত, ঠিক আছে। কয় কি যে ঠিক আছে, আমি কইছি আমাকে জিজ্ঞেস সাহসী ভাই নাই টিউশন ফি। আমি কইছি আমি কইছি যদি কাম করা পারি আপনি সামনে টিউশন পাই দেবেন, না হলে আমি গমেন আমি পারতাম না, ঠিক আছে, যা বলে কই দেবেন আপনি, ঠিক আছে। ওর কাছে আরো হয়তো নাই মিয়া, ওর কাছে পার্ট টাইম জব নেই, বাড়িতে টাকা এনে দেবে, পাগল নাকি? ওই যা সরাসরি বলে দিচ্ছে টিচার রে যে আপনি যদি আমার ভিসা আগে মানে ভিসা যখন আপনার কাছে না থাকবে তখন তো জাপানে কাজ করতে দিবে না।
এটা হচ্ছে জাপানের আরে ভাই এটা তো rules। সেন্সর জানে নিউ কারণ জানে কিন্তু সেন্সর খাইশার লোক তো জানে না যে কিন্তু কিন্তু আবার মানে রুলস বলতে কি ভিসা না থাকলে পরে কাজ করতে দেবে, এটা একটা রুলস। আবার মানে জাপানিজ এম্বাসিতে যখন আমরা ভিসার জন্য আবেদন করি তখন এম্বাসি থেকে একটা পেপার দেয়, আজুকারি শোমেন শো বলে যেটাকে, বা এরকম কিছু একটা বলে। তো ওইটা দেখায় কাজ করা যায়। তবে সব রেস্টুরেন্টের তেনচো বা সব খাইসার তেনচো এগুলো এগুলো এটা মানে জানে না। জানে না বলতে কি তেনচো কি মানে ম্যানেজার আর কি, সব জায়গায় ম্যানেজার এটা জানে না। যার কারণে ওরা এরকম মানে পাগলামি করে যে না জব করতে পারবা না, আগে নতুন ভিসা নিয়ে আসো, দেন হচ্ছে তোমরা জবে ঢুকতে পারবা, তার আগে না। তো এরকম প্রবলেম ও এমন সাথে হয়েছিল, এই জন্য জব চেঞ্জ করতে হয়েছে। ভাই ফুলের বাগানে মারলাম না তোমার জব, অন্য দেখতেছি আর একটা। তো যাই হোক, আর স্কুল থেকে ভিসা উঠাই দেবে মা, তুমি স্কুলের ব্যাপারে একটু কিছু কোয়া। আমার আমরা কবি থাকতে কি করেছে যে আগে আসবো হে আগে 26 থেকে জমা দিয়েছে ও আমার জমা দিয়েছে এপ্রিল 26 এক মাস পর, মানে বুঝলাম না। আমার আগে কইছে ইমন সান তো বিষয় মেয়াদ কবে, আমি জানি না, ফার্স্ট টাইম কয় আমি সামনে সপ্তাহে জমা দেবো। আমি আপনি না ইয়ের আগে কইলেন রাত্রের মেসেজ দিয়ে 10 টাকা জমা দেবেন, আজকে হলো আপনি 26 তারিখ, আপনি কি ফাইল নিয়ে করছেন নাকি? মেসেজ দিছিল আগে আমার ওই রাত্রের মেসেজ দিল না ব্যাংকের ওটা কো, তো ওদিনকে 10 তারিখ আমি জিজ্ঞেস করছি কবে যাবেন, কালকে জমা দেবো। 26 তারিখ রেখে দিয়েছি, এমন তোর বিশাল মেয়াদ কবে, আমি কি হয়েছে, তোর ডেহানো জমা পড়ে না। ঠিক আছে আমি কই আমি আমার তাই যাই ভাই, আমি ওটা করলেন নাকি, আমি গত মাসে 26 তারিখ জমা দিছি। ঠিক আছে ওই দেখ আমি আর ঘুমাম পারি না 11টা পর্যন্ত। ঠিক আছে প্রতিদিন দেখ সেন্সে ঘুমাই 11টা পর্যন্ত, 11টা 12টা যাইগে তারপরে ঘুমাই। ঠিক আছে আমাকে ওটা তো আমি দেখার বসে আমার বিশাল মেয়াদ আছে 1 সপ্তাহ, আমি কিন্তু কাম না করলে টাকা দেবো না, আপনি মারে না যাই করেন। ঠিক আছে কিরে ভাই আমি তখন পুরো ভয় পেয়ে গেছি, কিরে সামা। যাই হোক মানে সেন্সেদের প্যারা দিয়ে হলো ভিসা উঠাইতে হবে আর কি। আর অনেকে বলতে পারেন যে ভাই ভিসা নিজে নিজে অ্যাপ্লাই করতেছে না কিসের জন্য। তো নিজে নিজে অ্যাপ্লাই করলে কি হয়, ডকুমেন্টস হলো ভাই এরকম মোটা হয়ে যায়। ঠিক আছে বইয়ের মতো এতগুলো পেপার নিজেদের পক্ষে সম্ভব না সব কিছু লেখা। সেন্সেরা টিচাররা পাশে থাকে তারপরে ভুল হয়ে যায়, সব কিছু লিখতে পারি না। আর অত পেপার ভাই সম্ভব না, বুঝতে পারছি নিজে নিজে মানে এগুলো তবে আবার নিজে নিজে করা যায়, করা যায় না যে একেবারে করা যায় না তা না, করাও যায়, অনেকে আছে করছে। তবে আমাদের হ্যাঁ নিহঙ্গ কাক্য ঢাকা শুধু মানে নিজেরা করে না, তবে ইউনিভার্সিটি বা সেনমনে সবাই নিজেরাই করে। তবে আমি যে কাক্যতে ভর্তি হয়েছি ওইখানে আবার ওরা একশো ছিল, মানে প্রমিস ছিল যে ওরাই করে দিবে, যার জন্য তো সেই প্যারাডা খাইতেছি আর কি। তো নিজে নিজে করলেই ভালো হইতো, এতদিন হয়তো বা পাই যাইতাম আগে আগে, সেই 26 তারিখের দিকে মানে মার্চ মাসের দিকে জমা দিলে এতদিনে চলে আসতো। যাই হোক আল্লাহর রহমতে ভিসা পাবো সেটা নিয়ে টেনশন নাই, কিন্তু ভিসা কবে পাবো এটা জানি না। বর্তমানে আমার বন্ধু রিফিউজি, আর আমার আর 14 দিনের মতো মেয়াদ আছে, তারপরে আমি রিফিউজি। শুধু আমি না, আমার জাপানের অনেক ভাই ব্রাদার আছে, মোটামুটি ধরতে গেলে সবারই এই একই অবস্থা না, মোটামুটি সবারই একই অবস্থা যে ভিসা নাই। ঠিক আছে ভিসা নাই, টাকাও নাই, টাকা হয়তো এমনিই নাই ভাই। সবাই যে পরিমাণে হিক্কশি করছে, মানে এক শহর থেকে আরেক শহরে গেছে, নতুন ইউনিভার্সিটিতে নতুন সেনমন গাক্কোতে ভর্তি হয়েছে, একজনের ভাই কমসে কম 3 লাখ টাকা করে খরচ হয়ে গেছে সব কিছু, মানে বাসা ভাড়া টাড়া দিয়ে, তারপরে বাসার মধ্যে এই কি কয় ফ্রিজ ওয়াশিং মেশিন, তারপরে ওভেন টোভেনে ঘোড়ার ডিম কিনতে কিনতেই মনে করেন যে অবস্থা ভয়াবহ। তার উপরে আবার বাসার ওই থালা বাসন চামিচ বাগারা এইগুলো কিনতে কিনতে ভাই দেখা যায় যে মনে করেন যে তারা টাকা দেয় না, কিন্তু কোন দিক দিয়ে যে গেছে আমি নিজেও বুঝি নাই যে কি একটা অবস্থার ভিতরে হিসিংয়ের ভিতরে আসি আর কি। ওইদিকে টিউশন ফি করতেছে গাক্কর থেকে, দ্রুত টিউশন ভয়তে আছে যে কারো বিষয় উঠতেছে না, কাম করে টাকাটা দিবি কেমনে, গাক্কো হইতে আছে ভাই। হ্যাঁ গাক্কো আবার হইতে আছে, গাক্কো 2 দিন পর মেনদানাটাকে কিসের জন্য যে ওরাও টেনশনে আছে যে পোলা পানির নাই ভিসা না, ওরা পারতেছে না কাজ করার জন্য। ওখান টাকা তো কেউ বাংলাদেশ থেকে এনে দিবে না বা নিজের কান্ট্রি থেকে এনে দিবে না, পোলা পানি টাকা দিবে কোন জায়গার থেকে, সবাই মানে একটা প্যাচ লাগাবে, যার জন্য ওরাও টেনশন আছে। জাপানিজরা ভাই টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, জাপানিদের মতো টাকা আছে না পাবলিক ভাই আমি জীবনে কোনোদিন দেখি নাই, বুঝছো। বাংলাদেশের ফিরে আমি স্কুল যে সরকারি বেসরকারি যেগুলো ওরা অনেক ভালো। বেসরকারি বলতে বাংলাদেশে যে বেসরকারি যে স্কুল প্রাইভেট স্কুল ওরা তো মাপ টপ করে, এনে কোনো মাপ নাই, যেই তারিখ সেই তারিখ, কিন্তু তোর ফোন দেওয়া গেলে আগেই মনে করেন আমাদের নোটিশ বোর্ডে নোটিশ টানায় রাখে, তারপরে হচ্ছে গুগল মিটের মধ্যে নিয়ে আসে সবার সব ক্লাসে গুগল মিটের মধ্যে কানেক্ট করে আসার পরে মেনদান করে। তা ওইটার মধ্যে মানে টপিক থাকে কি যে তাইগাকু শুরুও, তাইগাকু মানে কি টিসি দিব। ঠিক আছে যদি তুমি নির্দিষ্ট তারিখে টাকা না দিতে পারো বা টিউশন ফি পে না করতে পারো তাহলে তোমার আমরা টিসি দিয়ে দেবো ডাইরেক্ট ভাই, এইভাবে বলে দেয়। ঠিক আছে মানে এত পরিমাণ টাকার পাগল জাপানিজরা। আর
যাই হোক, ভিডিও পর্যন্তই ভাই। ভিসা নাই, কারো ভিসা নাই, আমার নাই, আমার বন্ধুর নাই। জাপানে যারা আছে বর্তমানে কেউ কেউ পাইছে, আবার যারা মনে করেন যে আগের থেকে উঠাই নিয়ে আসছে নিহঙ্গ কাকু থাকাকালীন, তারা আবার বিষয়, তাদের কাছে আবার বিষয় আছে, যারা তারা যে কেটা ভালো কাজ করছে। আমি যে আগে ব্যাপারটা একটু না বাস পাইতাম, আমি নিজে নিজে যাবো সারা থেকে পাই গেতাম। গাক্ষ যদি মনে করে যদি 26 থেকে পরে 26 থেকে জমা দেয় তাহলে আর কেমনে হয়। তবে ভিসা পাবো, ভিসা নিয়ে মানে ঝামেলা নাই। আমার সাদা মনে কোনো কাদা নেই, আমি কোনো এঙ্গেজ করি নাই। সাদা মনে কাদা নাই, মানে বুঝলেন ব্যাপারটা, সে করে নাই, ঠিক আছে, যার জন্য টেনশন নাই, ভিসা নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু একটু সময় লাগবে। তার মাঝখানে আবার জাপানের খেই সাতশো আছে পুলিশ মামারা, তারা আবার এসে মাঝে মাঝে ধরে মনে করেন যে দোকারা খিতানো যাই কথা মিশে থেকে দাসাই। আরে ভাই, তবে ছাত্রদের জন্য অনেক অনেক ছাড় আছে ভাই। ছাত্রদের জন্য পুলিশ যখন ছাত্রদের ধরে মানে অনেকগুলো অনেক অনেক ছাড় দেয়, অনেক সুন্দর ব্যবহার, ওদের ব্যবহার অনেক ভালো। তো যেটা বলতেছিলাম, ভিসা নাই, ঠিক আছে। আর গতকালকে আমি একটা ভিডিও করছিলাম যে N5 ভুল সিদ্ধান্তে জাপান, ঠিক আছে, ওই ক্যাপশনটা ছিল এরকম। ওইখানে একটা কথা বলছিলাম যে N5 যারা কইরা সেটা N5 জাপানে কিছুই না। তো সেইখানে অনেকে কমেন্ট করছে ভাই N5 জাপানে কিছুই না, তুই ভাষা পারবিও না, ঠিক আছে। আমার অনেকে কমেন্ট করছে, আমি দেখছি আর হাসছি, অনেক হাসি পাইছে এসব কমেন্ট দেখলে হাসি পায়। আমি তাদের আবার রিপ্লাই করছি যে ওয়েলকাম টু জাপান। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিসা নাই, টাকা নাই, বাই বাই।